আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অক্টাল নাম্বার থেকে বাইনারিতে আমরা কনভার্ট করতে পারি নাম্বার, অথবা বাইনারি থেকে অক্টাল নাম্বার কনভার্ট করতে পারি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটা আমি চার্ট দিয়ে দিছি প্রথমেই। তো এই চার্টটার মিনিং আগে বোঝাই। এখানে অক্টালের বেস 8, মানে 0 1 2 3 4 5 6 7। তো এই নাম্বারগুলো আছে 0 1 2 3 4 5 6 7, এটার সমতুল্য বাইনারি নাম্বার কি কি? এটা এখানে লেখা আছে। যেমন জিরোর জন্য অক্টাল নাম্বার জিরোর জন্য বাইনারিতে 000, অক্টাল নাম্বার ওয়ানের জন্য বাইনারিতে 001, 2 এর জন্য 010, 3 এর জন্য 011, 4 এর জন্য 100, এরকম। এক কথায় আমাদের যদি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয় অথবা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে হয়, সেক্ষেত্রে এই চারটা আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন এই চারটাকে ক্যান মাথায় রাখতে হবে। কিভাবে এই চারটাকে আমরা ইউজ করব, ক্যানই বা মুখস্থ করব, কিভাবে কাজে লাগবে এই চারটা ম্যাথের ক্ষেত্রে, সেটা আমরা একবার দেখি। ঠিক আছে, আমি একটা অক্টাল নাম্বার নিয়ে নিচ্ছি 127। ঠিক আছে, এটা একটা অক্টাল নাম্বার, এটার সমতুল্য বাইনারি নাম্বার আমরা খুঁজে বের করব। ঠিক আছে, নাম্বারটা কি? 127, 127 না, 127। এবার যদি একটু উপরে যাই, এটা একটা অক্টাল নাম্বার। ঠিক আছে, দেখেন তো এখানে অক্টাল নাম্বার ওয়ানের জন্য বাইনারি নাম্বার কত আছে? 001। তার মানে এটার জন্য 001। ঠিক আছে, অক্টাল নাম্বার 2 এর জন্য বাইনারি নাম্বার কত আছে? 010, 010। ওকে, আর অক্টাল নাম্বার 7 এর জন্য 111, 111। শেষ, সলিউশন পেয়ে গেছি। তো আমার রেজাল্ট 001, 010, 111। এটা আমার বাইনারি নাম্বার। ঠিক আছে, একইভাবে যদি দুঃখিত, একইভাবে যদি আমার একটা অক্টাল নাম্বার দেওয়া থাকে অথবা বাইনারি নাম্বার দেওয়া থাকে, বাইনারি নাম্বারকে আমরা কিভাবে কনভার্ট করব? ধরেন একটা বাইনারি নাম্বার দেওয়া আছে এরকম 111, 111, 11। ঠিক আছে, এরকম একটা বাইনারি নাম্বার দেওয়া আছে। এবার এটারে আমি অক্টালে কনভার্ট করব। ওকে, আমরা 3 বিট করে নিই। এখান থেকে পেছন দিক থেকে 3 বিট করে নিই। হ্যাঁ, এই তিনটা এক আগে নেই, 111। ওকে, তারপরে এই তিনটা এক নিই আমরা। ঠিক আছে, এই তিনটা এক আমরা নিই, 111। পিছন থেকে ক্যান নিচ্ছি, বুঝাই দিচ্ছি। ঠিক আছে, তারপরে আমার দুইটা ওয়ান আছে, দেখেন দুইটা ওয়ান আছে, কিন্তু দুইটা ওয়ান তো এখানে এটা হবে না। কারণ আমাদের বাইনারিতে অক্টাল থেকে যখন বাইনারিতে নেই, তখন আমার 3 বিটের নাম্বার লাগবে। কয় বিট? 3 বিটের নাম্বার লাগবে। তো এখানে আছে কত? 2 বিট। তো এটি 3 বিট কীভাবে বানিয়ে নিব? একটা সামনে শূন্য দিয়ে নিব, তাহলে এটা 3 বিট হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, কোনো সংখ্যার আগে যদি আমি শূন্য দিই, তাহলে সেই সংখ্যার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, কিন্তু পেছনে যদি শূন্য দিই, তাহলে সেই সংখ্যাটা পরিবর্তন হয়ে যায়। সো এখানে 11 যা 011 সেম। তো আমরা এভাবে নিয়ে নিলাম, এই উপরের সংখ্যাটাকে ভাগ করে নিলাম। এবার দেখেন জিরো, দেখেন এই 011 এটার জন্য সমতুল্য অক্টাল নাম্বার আমার কত আছে দেখি তো। এখানে 011 এটার সমতুল্য অক্টাল নাম্বার 3। দ্যাট মিন্স এখানে হবে 3। 111, দেখেন তো 111-এর জন্য কত আছে? এই যে এখানে 111-এর জন্য আছে 7, 7। আবার 111 আছে আমার এখানে। ঠিক আছে, এখানে আবার 111 আছে, এটার জন্য 7। তার মানে এটার অক্টাল নাম্বার আমরা পেয়ে গেছি কত? 377। এটাই আমার অক্টাল নাম্বার। তো এইভাবে অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল আমরা কনভার্ট করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।